সুন্দরী হতে হবে আর তরুণী হতে হবে, তাকে ধর্ষণ করতে হবে। আচ্ছা, আদিবাসী ধর্ষণ টর্ষণ হয় নাকি? ভারতবর্ষ তো মিনিটে মিনিটে ধর্ষণ হয়, ঘন্টা করে ধর্ষণ হয়। ধর্ষণ ভারতবর্ষের একটা অসুখ, একটা ফেনোমেনা বলা যায়, কমন ফেনোমেনা, এই জ্বর সর্দি কাশির মতো আর কি। তো আমি দেখছি টিভি চ্যানেল খবরে কাছে সুন্দরী হতে হবে, সচ্ছল হতে হবে, পয়সা হতে হবে, একটু ইংরাজি স্টাইলে বলতে হবে, এমন মেয়েদের ধর্ষণের কাহিনীগুলো শুধু নিউজ হচ্ছে। তারপরে তিনি নিজে সমস্ত নজরদারি যতগুলো ধাপ আছে সবগুলো পেরিয়ে গেলেন, কেউ তরুণীকে দেখতে পেলেন না। ওরকম তো ঢোকা নিষিদ্ধ। ছেলেদের হোস্টেলে বাইরে থেকে মেয়েরা যখন তখন ঢুকে যাবে এরকম নিশ্চয়ই পারমিশন ওই IIM জোকায় নেই, যতটুকু জানিয়ে। তারপরে নিরাপত্তা রক্ষী ছিল, তারা কেউ তাকে আটকালেন না, ঠিক যেমন আটকায়নি ওই আমাদের কসবা ল কলেজের নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দিল। তারপরে ওই মেয়েটি চলে গেল, ঢুকে গেল ঘরটায়, ওই নিরাপত্তা রক্ষীর ঘরেতেই দুষ্কর্মগুলো হলো দাবি করার জন্য না। কত দায়িত্বশীল মহিলা না, আমি মহিলাটার কথা বলছি। ধর্ষক পুরুষ তো আছে সমাজে, তাদের ফাঁসি হোক, কিন্তু মহিলাটা কি হবে আমি এটা বলতে চাইছি। একটুখানি জাম করি, ওখান থেকে জাম করে একটু ল কলেজে যাই, একটু ল কলেজ থেকে ঘুরে আসি। মানে ওই মনোজিৎ মিশ্রর এখন নামটা বলতে আমার অসুবিধা নেই, ও আদৌ অপরাধী কিনা আমি বলতে পারবো না। লোক বলছে অপরাধী, 12টা থানাতে তার বিরুদ্ধে FIR আছে। সে খুব দায়িত্ব সহকারে রেপ করে, জানেন তো, তার কাজ হচ্ছে রেপ করে, রেপ করতে তার খুব ভালো লাগে। তারপরে সে শিরোধানি করে দায়িত্ব সহকারে। তাকে পছন্দ হয়ে গেল ওই আইনের ছাত্রীটির। দাদা তুমি কি ভালো, আমাকে একটুখানি জেনারেল সেক্রেটারি মহিলা ইউনিটের সেক্রেটারি করে দাও না। আরে একটা ধর্ষক নোচ্চা লাফাঙ্গা তার কাছ থেকে সাহায্য চাইছে, সে বিনিময়ে কিছু চাইবে, তো বিনিময় দেওয়া চেয়েছে। আমি পরিষ্কার করে বলছি, ধরো সঞ্জয় রায় জামিনে ছাড়া পেয়ে গেছে, সে গিয়ে কোনো ভদ্রমহিলাকে বলছে, কোনো ভদ্রমহিলা তার কাছে চলে গেল, তুমি আমাকে এটা করে দাও তো, ওই ভর্তি করে দাও, তো বিনিময় তো দেওয়া চাইবে। তো সঞ্জয় রায়ের কাছে যাবে কেন? এটা লজিক বুঝতে হবে কি? আমার তো মনে হয় সঞ্জয় রায় অপেক্ষা মনোজিৎ মিশ্রটা অনেক খারাপ। এরা একদম ইনস্টিটিউশনালি করে, একটা দুটো না, গণহারে করে বেড়ায় এটা। তো সেই মনোজিৎ মিশ্রর কাছে চলে গেল, সে ছুটির দিনে যেতে হবে, কিন্তু যখন কেউ নেই ও ডাকলো মনোজিৎ মিশ্র, হ্যালো চলে আয় রে। ধর্ষক ডাকলো, চলে গেল, শিরোধানি করে চলে গেল, তোলা আদায় করে চলে গেল, 12টা থানায় FIR চলে গেল, মোস্তান চলে গেল, সুন্দরী যুবতী মেয়ে চলে গেল। সুন্দরী কিনা যাই না, যুবতী জানি, চলে গেল। যাওয়ার পরে 3:30 পর্যন্ত নাকি অ্যাডমিশন পর্ব চলে, একটা হুজুগ আছে, অ্যাডমিশন ছিল তাই গেছি, মানে কার অ্যাডমিশন জানি না। আর 3:30 হয়ে গেছে, তারপরে সন্ধ্যা 6:30 মতো বসে আছে। কি মহান লোক, দেবতুল্য লোকটা মনোজিৎ মিশ্র, তার দুটো বন্ধু ভয়ঙ্কর সৎ, সবাই কেউ দুনিয়া না জানো, ওই মেয়েটা জানে যে কত নোংরা। তারপরে 6:30 বেজে গেল, রাত হয়ে গেল, কেউ নেই, একটি মহিলা বসে আছে। মানে আমি মিডিয়াগুলোকে বলছি, এগুলো খবর করা উচিত, আমি উল্টো বলবো আর কি, খবর করাটাই পাপ এটা নিয়ে। তো সে 6:30 বসে রইল, ওর একটু মত্তারি নিশ্চয়ই দায়িত্ব সহকারে খেয়েছে। তারপরে ওকে যা করার করলো, করার পরে একদম সরে যা, কাকে বললো? সিকিউরিটিকে বললো। সিকিউরিটি দুঃখ সরে গেল। ভাইস প্রিন্সিপাল বসে আছে, সে 9:30 লিখেছে, রাত 9:30 সকাল 9:30 ডিগ্রি তো ভাইস ছিল, ভাইস প্রিন্সিপাল ছিল ধরিতে আর কি। সকাল 9:30 কেউ ডিপার্চার দেয় না, রাত 9:30 নিশ্চয়ই ডিপার্চার দিয়েছে, ছিল, অন্য কেউ ছিল না, আর সুন্দরী যুবতীরা ছিল। 6:30 বেজে গেল, 7টা বেজে গেল, সিকিউরিটি ঘরে চলে গেল। চলে যাওয়ার পরে মনোজিৎ যা, তার যে কাজ, ধর্ষণ করে তার কাজ, শিরোধানি করে তার কাজ, উলঙ্গ শরীরকে ইউটিউবে দেবে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, এটা তার কাজ। ওটা ছেড়ে ব্ল্যাকমেল করবে, এটা জানে ওই মহিলাটি, ওইটাই কাজ, ওই কাজেতে সাড়া দিল। তো সাড়া দেওয়াটা কি পাপ নয়? তারপরে রেখে দিল রাত 10টা পর্যন্ত, তারপরে ব্রেক করে দিল খবরে হচ্ছে। তার আগে কতবার কি হয়েছে জানি না, ব্রেক হয়নি। তার আগে কত সব মহিলার সাথে করেছে, ব্রেক হয়নি। ব্রেক পেয়ে গেল টিভি চ্যানেল, নারী আছে, সেক্স আছে, সৌন্দর্য আছে, বক 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 বক, রাজ্যের কোনো খবর নেই। রাজ্যের লোকেরা অবাক হয়ে গেল, ধর্ষণ বলে একটা পদার্থ আছে নাকি, মানে 10 জন পৃথিবীতে প্রথম বললো, এমন ঘটনা কি পশ্চিমবঙ্গে ঘটেনি। নেট ঠেলা, ওটা হামেশাই ঘটে, সকাল বিকেল ঘটে। ঠিক তাই ঘটেছে IIM জোকাতে। মহিলারা দেখলে এই মহিলাটা, ওরে বাবা, আমাকে ব্রেক করতে হবে, এটাকে ভালো করে ব্রেক করতে হবে, তাই নিজেই দায়িত্ব সহকারে ঢুকে গেল। মানে একজন ডাক্তার পেশেন্টের কাছে যাবে না, পেশেন্ট ডাক্তার কাছে যাবে, আমি বুঝলাম না। পেশেন্ট তো ডাক্তারের কাছে যায়, ডাক্তার চলে যাচ্ছে। আমি বলছি কথাটা। আমাদের খবরের কাছে তো ভালো ভালো কিছু খবর পাবো রে ভাই, এগিয়ে দেখা খবরের কাছে আর কোনো খবর নেই, গোটা পাতা জুড়ে এটি খবর। নারী আছে, সেক্স আছে, যৌনতা আছে, হেভি মজা, লোক খুব খায়। একটা বিখ্যাত টিভি চ্যানেলকে দেখছিলাম, ওই মনোজিৎ মিশ্র কার সাথে ফিজিক্যাল সম্পর্ক করছে, সেই ফিজিক্যাল সম্পর্ক করার সময় ভিডিওটা ছেড়ে দিয়েছে।
সেই ভিডিওটাকে সে টিভি চ্যানেল ছেড়ে দিয়েছে, সব লোক জিভতে জল বেরোচ্ছে, লুকিয়ে লুকিয়ে দেখছে, আবার ভদ্রলোকেরা মোবাইলটা খুলে লুকিয়ে লুকিয়ে দেখছে। টিভি চ্যানেল দেখছে, ও কি টিআরপি বাড়ছে রে, সেক্স কর্ম দেখাচ্ছে, ব্লু ফিল্ম একটু হেভি করে দিয়েছে, কিন্তু আউগুলো তো শোনা যাচ্ছে। মানে আর সমাজে কোনো কাজ নেই, মানে সেক্স পৃথিবীতে হয় না, এই পৃথিবীতে প্রথম সেক্স হলো। যে দেশে যে রাজ্যে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় রেপ হওয়াটা কমন ব্যাপার, কমন ফেনোমেনা, কিন্তু গরিব লোক রেপ হলে অসুবিধা নেই। যখন তিলোত্তমা রেপ হয়েছিল, গোটা বাংলা তোলপাড় হয়ে গেল, তিলোত্তমা রেপ নিয়ে যখন তোলপাড়, যখন টাকা উঠছে, বিরাট কোটি কোটি টাকা উঠছে গোটা পৃথিবী থেকে, আকাশে টাকা উঠছে, আন্দোলনের টাকা, কারো কারো পকেটে যাচ্ছে টাকাগুলো, ঠিক সেই সময় আলিপুর দুয়ারে 3টি বাচ্চা মেয়ে আদিবাসী ঘরের, পিছিয়ে পড়া ঘরের ছোট্ট বাচ্চা, তাদেরকে রেপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একজনকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের বাড়ির কারো নাম জানো তোমরা? একটা কলেজের ছেলেদের হোস্টেলের মধ্যে গিয়ে টিপনো শুরু করে দেবে? খারাপও তো হতে পারতো, কিছু হয়েছে। বাবা কেন বলছে আমার মেয়ে ধর্ষিত হয়নি, মেয়েটি বলছে ধর্ষিত হয়েছে? কি রে ভাই, মানে বাবা কি মেয়েটির শত্রু, না মেয়েটি জনগণের শত্রু? মিথ্যে কথা বলছে, কোনটা? আমি পরিষ্কার বলছি, যদি ছেলেটি অপরাধ করে থাকে তার শাস্তি হোক, তার ফাঁসি হোক। আচ্ছা ফাঁসিটা যে কবে হবে? আমি তরুণীর বাবার কথা বলছি, তরুণীর বাবাকে জেরা করা হোক, আর তরুণীর বাবাকে পাশাপাশি রেখে জেরা করা হোক। সে গিয়েছিল কেন? আর এত লোক আইআইএম জোকায় ছেড়ে দিল কেন? অনায়াসে তাহলে সন্ত্রাসবাদী ঢুকে যেতে পারতো, তাহলে আইসি তো ঢুকে যেতে পারে, পুরো জোকাটা দৌড়িয়ে দিতে পারে। আমি তো একটা ধর্ষণকে তুচ্ছ জিনিস মনে করছি, গোটা জোকাতে ওসামা লাদেনের লোকজন ঢুকে যাবে, ঢুকে গিয়ে হোস্টেলের মধ্যে বোমা ফেলে দেবে, বিস্ফোরক ফেলে দেবে, গোটা জোকা সবাই মরে যাবে, কেউ দেখতে পায় না। সিসিটিভি ক্যামেরা দেখতে পাবে না, নিরাপত্তা কি দেখতে পাবে না, সিকিউরিটি দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। তারপরে ঢুকে যাবে ডাক্তাররা, যতগুলো মহিলা ডাক্তার, তারা পুরুষরা ডাকলে কি চলে আসবে বাড়িতে? বা তরুণী হতে হবে, সুন্দরী হতে হবে, বৃদ্ধা নয়। মানে এত মহান, না না, মহান ডাক্তাররা হতে পারে, কিন্তু মহান ডাক্তার, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ডাক্তার, যে রোগী ডাকলে যত ঝড় তুফান হোক তার কাছে গিয়ে পৌঁছে যাবে, নাইটিঙ্গেলের মতো, ওই লণ্ঠন নিয়ে আর কি।